আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 16 বছর পরে এদেশের মানুষকে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 16টি বছর এদেশের মানুষ বৃহৎ একটি কারাগারের মধ্যে বন্দী ছিল। মসজিদের খতিব সাহেবরা কথা বলতে গেলে তাদেরকে ডিরেকশন দেওয়া হতো যে এই কথা বলতে হবে, এর বাইরে কথা বলা যাবে না। মাহফিলগুলো সীমিত আকারে হয়েছে। যারা দিনের সঠিক কথা বলেছে তাদের মাহফিলগুলোতে 144 জারি করা হয়েছে। এরপর যারা করেছে তাদেরকে চিরকুট ধরায় দেওয়া হয়েছে। এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না, এর মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল। সম্মানিত ভাইরা, আজকে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের ছাত্র জনতা যে প্রাণের দাবি ছিল এই দেশ একটি জুলুমমুক্ত, বৈষম্যমুক্ত একটি দেশ গঠন হবে। আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই জাস্টিসের জন্য, যে ন্যায় বিচারের জন্য, যে শোষণ মুক্ত সমাজ গঠনের জন্য ছাত্র জনতা জীবন দিল, সেই সমাজ গঠন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে, আল কোরআনের আইনের বাইরে কোনোভাবেই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তাফসীর শুনবো। শুধু শুনলেই হবে না, সারা দেশে যুগ যুগ ধরে দেশ স্বাধীনতার পর থেকে 54 বছর হয়ে গেল, আমরা অনেক মাহফিল, অনেক তাফসীর শুনছি। মিজানুর রহমান আজহারের মাহফিলে লক্ষ লক্ষ লোক উপস্থিত হচ্ছে, কিন্তু দেশের আইনের কোনো পরিবর্তন হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন চোরের যে বিধান, চুরি করলে কি করতে হবে, জেনা করলে কি করতে হবে, যিনি ঘুষ খাবেন তার কি বিচার করতে হবে, যে আইন কানুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, তার কোন একটা বাস্তবায়ন এই 54 বছরে আমরা হতে দেখিনি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়ে, কোরআনিক সংবিধান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, আমরা যদি নাকি সেই বিধান অনুযায়ী সমাজে না চলি, নিজেরা সেভাবে চলার জন্য বদ্ধপরিকর না হই, তাহলে শান্তির আশা যেটা আমরা করছি, দুনিয়াতে আমরা শান্তি পাবো না, আখিরাতে কখনো মুক্তি পাবো না। সম্মানিত ভাইরা, আজকে যদি আমরা প্রশ্ন করি এই পৃথিবীতে সবচেয়ে নিষ্পেষিত, নির্যাতিত কারা, তাহলে আমরা বলবো, প্রশ্ন আসবে, উত্তর আসবে যে আমরা মুসলমানরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে রাসূল, এই কোরআন আপনার প্রতি এজন্য অবতীর্ণ করিনি যে আপনি কোরআন থাকবে আর আপনি বাক্য করতে হবেন, নিপীড়িত নিষ্পেষিত হবেন। আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই নিপীড়ন নিষ্পেষণ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের চাহিদা খুব বেশি নয়। আমরা দুমুঠো খেয়ে বাঁচতে চাই, নিরাপদে থাকতে চাই। এই থাকতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের প্রতিপালকের ইবাদত করো, তাহলে তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দিবেন আর ভীতির সময় অভয় দিবেন। সম্মানিত ভাইরা, একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা ভাগ্যের পরিবর্তন করতে হলে নিজেদেরকে সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগয়িরু মা বিকওমিন হাত্তা ইয়াগয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজের ভাগ্য পরিবর্তন করতে সচেষ্ট না হয়। সম্মানিত ভাইরা, আজকে তাফসীর থেকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে বাংলাদেশ, এই বাংলাদেশ গঠন করার জন্য আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। আমরা নতুন করে এই দেশ 90 লাখ মুসলমানের দেশ, এদের সামনে চলবে ইসলামের আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে, এটাই আমরা চাই। এর বাইরে কোনো আইন দিয়ে দেশ চলুক, এটা আমাদের চাওয়া নয়। এটা যাতে বাংলাদেশে না হতে পারে, সেজন্য তৌহিদ জনতাকে সিদ্ধান্ত নিতে হবে, দায়িত্ব নিতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? সম্মানিত ভাইরা, সে আলোকে আমরা যদি সেই কাজ করতে পারি, তাহলে এই মাহফিল, তাফসীর মাহফিল শোনা সার্থক হবে। আসলে আমরা সামনের দিনে এই দেশকে গড়ার জন্য এই এক জাত তরুণ যে রক্ত দিয়েছে, এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে অর্থবহ করি
আজকে আমাদের মধ্য থেকে যারাই এই রক্তের সাথে বেঈমানি করবে তাদেরকে আমরা প্রতিহত করব সেই ঘোষণা রাখছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মাহফিলে আমাদেরকে দাওয়াত করার জন্য মাহফিল কর্তৃপক্ষকে মোবারকবাদ জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।